এবার সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ার পেছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। আজই সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার শিলিগুড়ি সংলগ্ন রাধাবাড়ি এলাকায় বিএসএফ হেডকোয়ার্টারে রোজগার মেলায় যোগ দেন তিনি। সেখানে প্রায় শতাধিক তৃণমূল যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, সন্দেশখালীতে যা হচ্ছে তা দুঃখজনক ঘটনা। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। রাতের অন্ধকারে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অশালীন আচরণ করা হচ্ছে, তা বাংলায় মেনে নেওয়া যায় না। আপনারা জানেন যে রোজগার মেলার মাধ্যমে প্রায় 10 লাখ যুবদের যে সরাসরি তাদের হাতে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবার যে কথা মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সেই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কথা পূরণ হতে চলেছে। আমরা প্রায় 10 লাখ ছুঁতে চলেছি, যার মধ্যে আজ 1 লক্ষ যুবদেরকে পুরো দেশের প্রায় প্রত্যেকটি রাজ্যের গুরুত্বপূর্ণ শহর থেকে সরাসরি তাদের হাতে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে দেশ জুড়ে যে অমৃতকাল চলছে, সেই অমৃতকালে আমাদের যুবরা তাদের বেস্ট পারফরমেন্সেস দেবে এবং দেশকে আমাদের, যেভাবে আপনারা জানেন যে ডেভেলপিং নেশন থেকে আজ ভারত ডেভেলপ নেশনে পরিণত হতে যাচ্ছে, সেই ভারতকে বিকশিত করবার কাজে প্রত্যেকটি যুবর যোগদান খুবই গুরুত্বপূর্ণ থাকবে বলে আমরা মনে করছি। প্রত্যেকের জন্য আজকে আমরা অনেক অভিনন্দনও জানিয়েছি এবং আজকে আমি সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাতে চাইব আমাদের উত্তরবঙ্গের এই বিএসএফের নর্থ ফ্রন্টিয়ারের যে এই এখানে আয়োজন করা হয়েছে। প্রত্যেক অফিসার্স, আমাদের আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের উপস্থিত রয়েছেন, শর্মাজি এখানে আছেন, ডিআইজি এখানে আছেন। খুব ভব্যতার সঙ্গে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, কারণ যারা আজকে জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে, এই দিনটিকে একেবারে ঐতিহাসিক দিন করে রাখবার জন্য, তাদেরকে সংবর্ধিত করবার জন্য আয়োজনের কোনো রকমের ত্রুটি এখানে ছিল না। তাদেরকে সম্মানিতও করা হয়েছে, সংবর্ধিতও করা হয়েছে। তাদের পরিবার পরিজন সহ তারা এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো কালেক্ট করেছে। এটা আমি মনে করি যে তাদের নতুন জীবনের যে অধ্যায় শুরু করতে চলেছে, সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের এই যে একটি ভব্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সরাসরি নিয়োগপত্র দেওয়া হলো, এটাও তাদের আগামী দিনের জীবনের পথ চলার ক্ষেত্রে একটা বুস্ট করবে বলে আমি মনে করি। ঠিক আছে। আমার নাম করিশ্মা সুলতানা আর আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা, কোথায় এসেছি? আমি এখন শিলিগুড়ি বিএসএফ ক্যাম্পে আছি, আর আজকে আমাদেরকে রোজগার মেলাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। আমার পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টে, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে। আমার এখন খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে, কারণ এতদিন মানে কষ্ট করে পড়াশোনা করে অপেক্ষা করে আজকে যে চান্সটা পেয়েছি, এইটা আমার জন্য খুব প্রেশিয়াস মোমেন্ট একটা। আর আমাদের জন্য এটা খুব একটা মানে আমি বাংলাতে প্রপারলি বলতে পারি না, তার জন্য আমার একটু টাইম লাগবে। এই যে রোজগার মেলা যার জন্য হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার জন্য আমাদের এই অপরচুনিটিটা পাওয়া, আর ওনার জন্যই আমরা এখানে এসেছি, এটা অ্যাটেন্ড করেছি, আর এখানে আমরা এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছি।